লিলি দুই বান্ধবী মিলে ছোট বিজনেস করে মুড়ির মোয়া বানিয়ে দোকানে কিংবা অনলাইনে অর্ডার অনুযায়ী সাপ্লাই করে। দুদিনের মধ্যে প্রচুর পরিমাণে অর্ডার পেয়েছে, তাই অনেক কাজ করতে হবে যেন সময় মতো সাপ্লাই দিতে পারে। সন্ধ্যাবেলায় দুই বান্ধবী মিলে প্ল্যান করলো ভোরে উঠে কাজ করলে অনেক মুড়ির মোয়া বানাতে পারবে, তাই আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। অনেক কাজ করেছে, খুব ক্লান্ত লাগছে। লিলি ঘুমিয়ে পড়লে আর সহজে কেউ মেরেও উঠাতে পারে না, এত গভীর ঘুম। আর অন্যদিকে মিলি খুব চঞ্চল স্বভাবের মেয়ে ছিল। মিলি লিলিকে বলল, আমাকে না ডেকে তুললে আমি কিন্তু উঠতেই পারবো না, তুই জলদি এসে আমাকে ডেকে নিস। এইসব বলে লিলি ঘুমাতে চলে গেল। মিলির ঘর থেকে 2 ঘর পার হলেই লিলির ঘর, কিন্তু মিলির ঘরের বাইরে একটা রান্নাঘর আছে। এই রান্নাঘরটা বেশ বড়, তাই এখানেই সব কাজ করে। মিলি তো জানেই লিলির স্বভাব, খুব সহজে ঘুম থেকে জেগে উঠবে না, তাই জন্যে মিলিকেই তাড়াতাড়ি উঠতে হবে। মিলি ভাবছে তাড়াতাড়ি উঠতে পারলে দুজনে মিলে গল্পও করতে পারবে। আজকে কেমন জানি চারিদিকে অন্ধকারে আচ্ছন্ন, তবে ঠান্ডা বাতাস বইছে। মিলি হঠাৎ ঘুম থেকে উঠে পড়েছিল, কিন্তু ঘড়ি দেখেই আবার ঘুমোতে গেল। তখন সময় 2:05। তারপর মিলিও গভীর ঘুম। হঠাৎ কিছুক্ষণ পরেই মনে হলো জোরে জোরে দরজায় কেউ ধাক্কা দিচ্ছে। মিলি তাড়াতাড়ি দরজা খুলতেই তাকে দেখে লিলি চলে এলো। এ তো অবাক কাণ্ড, লিলির ঘুম শেষ, তবে এটা ভেবে মিলি তাকিয়ে দেখছে। তখন লিলি বলল, কিরে যাবি না? তুই না আমাকে ডাকার কথা ছিল? এটা বলেই টেনে নিয়ে গেল মিলিকে। তারপর মুড়ির মোয়া বানাতে শুরু করলো। মিলি খুব ভালো করে বানাতে পারে। মিলি মোয়াগুলো বানিয়ে বক্সে রাখছিল, কিন্তু আসার পর থেকে খেয়াল করলো লিলি কম কথা বলছে, অন্যথায় লিলি একটু বেশিই কথা বলে। মিলি ভাবলো ঘুম থেকে জেগে এসেছে, তাই হয়তো ভালো লাগছে না, এতে করে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তারপর প্রায় 30 মিনিট পরে মিলি চেক করার জন্য পিছনে রাখা বক্সগুলো গুনতে গিয়ে দেখলো সব খালি। এটা দেখেই লিলিকে জিজ্ঞেস করবে, এমন সময় লিলির দিকে তাকিয়ে দেখলো অদ্ভুতভাবে মোয়া খাচ্ছে। মিলির কাছে অস্বাভাবিক লাগলো, লিলিকে কিছু জিজ্ঞেস করলো না। সে তার সামনে রাখা বক্সের মোয়াগুলো নিয়ে চলে আসবে। এমন সময় লিলিকে পিছনে ঘুরে তাকিয়ে বলতে যাবে, তখন দেখলো অদ্ভুত ব্যাপার, লিলি নেই। মিলি ভাবলো হয়তো ঘুম পেয়েছে, তাই লিলি চলে গেছে। মিলি ঘরে এসে দেখলো মাত্র 3:20 বাজে। এটা কি করে সম্ভব? আমাদের তো ভোরবেলায় কাজ করার কথা। এমন সময় লিলি এলো, আবার অদ্ভুতভাবে চলেও গেল। তখন আর কিছু না ভেবে মিলিও ঘুমিয়ে পড়ল। তারপর গভীর ঘুম দিল মিলি। চোখ খুলতেই দেখে সকাল হয়ে গেছে। আবার দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিচ্ছে, যেমনটা রাতে দিয়েছিল। মিলি আবারও তাড়াহুড়ো করে দরজা খুলে দেখলো লিলি দাঁড়িয়ে আছে, আর বলল, কিরে লিলি, আবার কি জন্য এলি? রাতে যা দেখালি তুই। লিলি বলল, কি বলিস? আমি তো মাত্রই এলাম, তোকে সরি বলতে ভোরে আসার কথা ছিল, কিন্তু উঠতেই পারলাম না। কিন্তু তুই তো আমাকে ডাকার কথা ছিল। মিলি বলল, ঘুমের মধ্যে এখনো আছিস নাকি? আমরা দুজন মিলে মোয়া বানালাম, আর তুই তো সবই খেয়ে ফেললি, সেসব বুঝি ভুলে গেলি? লিলি বলল, আমি তো এখন এলাম, মোয়া কখন বানালাম? 7টায় ঘুম ভাঙলো, তাই সরি বলতে এলাম। এটা শুনেই মিলি ভাবতে লাগলো, আসলেই তো, এটা কি সত্যিই লিলি ছিল? এত মোয়া একসাথে খেয়ে নিল। আরও ভাবছে, কম কথা বলা, অদ্ভুতভাবে মোয়া খাওয়া, যেখানে লিলি মুড়ি খেতেই পছন্দ করে না। মিলি আরও ভাবছে, এটা তবে কে ছিল, মানুষ নাকি অন্য কিছু?